ওয়ালাইকুম আমার ছোট্ট পরি এবং প্রিন্সেস, তোমরা সবাই ভালো আছো তো? ভিডিও আমার দুদিন ধরে ডিলে হলো আমার একটি শরীর অসুস্থ থাকায়। তো চলে আসছি পরের পর্বে। কি হচ্ছে জানতে সঙ্গে থাকো বন্ধুরা। তো আমরা জেনে গেছি আগে কি হয়েছিল। জারুন এবং সালতানাতের একটু ঝগড়া হয়ে গেছিল। তো দেখা যাক এবার কি হচ্ছে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো জারুন ঘরে এসে সালতানাতকে বার করে দেয় এবং সালতানাত রাগ করে ঘর থেকে চলে যায় এবং বাচ্চাদেরকে নিয়ে বাইরে বসে থাকে। জারুন এখানে খুব ভালো ঘুম দিচ্ছে বন্ধুরা, আর সালতানাত বাইরে কি করছে দেখা যাক। চলো চলো চলো। তো ছোট্ট আমার বন্ধুরা, এখানে সালতানাত মিষ্টি ও বিকিকে নিয়ে বাইরে ঘুমিয়ে পড়েছে প্যাসেজে, আর জারুন ঘরে ঘুমিয়ে রয়েছে একাই। এরা কিন্তু রাত্রেবেলায় কিছুই খেলো না, এরা ঘুমিয়ে পড়েছে। দুজনে রাগারাগি করে সালতানাত বাইরে ঘুমিয়ে পড়েছে আর জারুন ঘুমিয়ে পড়েছে ঘরের ভেতরে। যেহেতু তোমরা আগেই দেখেছো আগের ভিডিওটাতে এদের সব কিছু চুরি হয়ে গেছে, কিন্তু আসল কলপ্রিট কিন্তু জারুন নিজেই। তোমরা ভালো করে জানো বন্ধুরা। তো দেখো এবার কি হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে ভোর হয়ে গেছে অলরেডি। সালতানাত ঘুমিয়ে রয়েছে বিকিকে মিষ্টিকে নিয়ে। নামাজ ভোর হয়ে গেছে, নামাজটা জলদি পড়ে নেই। কখন চোখ লেগে গেছে বাইরে। বাচ্চারা তো কিছুই খেলো না, রাত্রেবেলা আমি ওদেরকে না খাইয়ে ঘুমিয়ে গেছি। জীবনটা কি হয়ে গেল আমার। আমাকে আবার আজকে থানা গিয়ে কমপ্লেন করতে হবে। কিছু তো একটা করতেই হবে। কে নিল আমাকে জানতেই হবে এগুলো, নাহলে আমি সত্যি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। বাচ্চারা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার সোনারা, আমাকে মাফ করে দিস। তোর মা একদম ভালো না, তোর মা সত্যি খুব খারাপ। জারুন আমাদেরকে না ডেকে ঘরে ঘুমিয়ে পড়েছে। জারুন কি করে এসব করছে আমার বিশ্বাস হচ্ছে না। বাচ্চাদের কথা একবার ভাবতে পারতো। আমি না হলে মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে? বাচ্চাদের কাছেও একটা বাবা স্বার্থপর হতে পারে, এটা আমাকে মানতে হবে। আর যাই হোক, যাই গিয়ে নামাজটা পড়ি। মনের কষ্ট একমাত্র আল্লাহকেই বলা যায়, তাছাড়া আর কাউকে নয়। জারুন তুমি অনেক সেলফিশ। তুমি এখানে ঘুমোচ্ছ, আমি আর বাচ্চারা বাইরে ছিলাম। কম করে বাচ্চাদেরকে তো নিয়ে আসতে পারতে। তোমাকে আর কি বলবো। বাই। এই বলে সালতানাত সেখান থেকে চলে গেল নামাজ পড়তে। নামাজ পড়া হয়ে গেছে, সালতানাত মিষ্টি এবং বিকিকে তৈরি করে দিয়েছে, কারণ তারা যাবে এখন কমপ্লেন করতে। ঘরে সব কিছু চুরি হয়ে গেছে। মাম্মা কখন যাবে তুমি? হ্যাঁ বাবা যাবো, এখনই বেরোবো। জলদি খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে আমরা এখনই বেরিয়ে যাব। পাপা যাবে না মাম্মা? কিচ্ছু বলতে পারছি না সোনা, পাপার শরীর হয়তো খারাপ, পাপা হয়তো যেতে পারবে না, আমরাই চলে যাব। ঠিক আছে মাম্মা, পাপাকে ঘুমোতে দাও। মাম্মা পাপাকে আমি উঠিয়ে আসবো? না সোনা, পাপাকে উঠাতে হবে না, চলো আমরা চলে যাব। তুমি এক কাজ করো, তোমরা জলদি খাবারটা শেষ করো। ওকে ঠিক আছে মাম্মা। এরপরে মিষ্টি এবং বিকি তাদের খাবারটা শেষ করছে, যেহেতু তারা যাবে মায়ের সঙ্গে। মাম্মা তুমি কিছু খাবে না? আসো না আমাদের সঙ্গে খেয়ে নাও। না রে মা, আমি উঠে নামাজ পড়ে খেয়ে নিয়েছি, তোরা খেয়ে নে। ঠিক আছে মাম্মা, আমরা জলদি খেয়ে নিচ্ছি, নিয়ে তোমার সঙ্গে যাবো। মিষ্টি আমার মনে হচ্ছে মাম্মা খায়নি, চ না মাম্মাকে একটু খাইয়ে দিই। মাম্মা তো বললো মাম্মা খেয়েছে, তুমি চুপচাপ খেয়ে নাও, আমি দেখছি। ঠিক আছে তুই জলদি দেখে আয়, মাম্মা মনে হয় খায়নি। ঠিক আছে দাদা, আমি এখনই মাম্মাকে একটু খাইয়ে আসছি। যাই। মাম্মা তুমি তো কখনো আমাদেরকে ছেড়ে খাও না, তুমি নিশ্চয় খাওনি। না মা, আমি খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে নাও প্লিজ। সত্যি বলছো? হ্যাঁ মাম্মা, আমি সত্যি বলছি, যাও তোমরা খেয়ে নাও। ঠিক আছে মাম্মা। এই বলে মিষ্টি খেতে চলে গেল। দাদা মাম্মা বলছে খেয়েছি। ঠিক আছে বুনি, জলদি খেয়ে নে, আমরা আবার যাবো। ওকে। আর তৎক্ষণাৎ জারুন কিন্তু বেডরুমে বসে রয়েছে। এবার মনে হয় জারুন বার হবে রুম থেকে। না, ড্রামা অনেক হলো, এবার বাইরে যাই। এবার ওদেরকে দেওয়ার একটা ঝটকা। তো যাওয়া যাক।
সালতানাত, ও সালতানাত। হ্যাঁ বলো, কি বলছো? কি ব্যাপার, আজকে আমার চা কই? আবার কি তুমি বকুনি খাওয়ার জন্য তৈরি? না না, আমি এখনই তোমাকে চা এনে দিচ্ছি, তুমি বসো, আমি চা এনে দিচ্ছি, তুমি রাগ করো না প্লিজ, আমি এখনই চা এনে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে বসে আছি, তুমি জলদি চা নিয়ে আসো। চা করা ছিল জারুন, তুমি ওঠোনি বলে আমি কিছু বললাম না, আমি এখনই চা এনে দিচ্ছি। ঠিক আছে, দেরি করো না। হ্যাঁ, আমি এখনই আসছি। এই নাও জারুন, তোমার চা নাও, চা খেয়ে নাও। আর জারুন তারপরে চায়ে চুমুক দিতে লাগলো। আর এদিকে সালতানাত বাচ্চাদের সঙ্গে রুমে বসে রয়েছে। এরপরে বন্ধুরা, সালতানাত রুম থেকে বার হয়ে জারুনকে কিছু বলার জন্য বাইরে এলো। জারুন, জারুন। হ্যাঁ বলো, কি বলছো? বলছি জারুন যে আমি একটু বাইরে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, আমার একটু কাজ আছে। আমি রান্না করে রেখেছি, তুমি খেয়ে নিও। আমি একটু বাচ্চাদের সঙ্গে ঘুরে আসছি, আমার কাজ আছে একটু। আচ্ছা শোনো, তোমার কাজ কোথায় আছে আমি জানি না, বাচ্চাদেরকে রেডি করো আর তুমিও রেডি হয়ে নাও, একটা জায়গা যাওয়ার আছে আজকে, জলদি করবে, একদম দেরি করবে না। জারুন, কোথায় যাব আমরা? আমার একটু কাজ ছিল। কি কাজ ছিল তোমার আজকে? আমার কোনো কথা শোনা হয় না মনে হচ্ছে। জলদি রেডি হয়ে নাও, আগে আমার কাজ করব, তারপর তোমার যে কাজ আছে তুমি করে নেবে। আমি চা খেয়ে এখনই রেডি হয়ে নিচ্ছি। তুমি তো মনে হচ্ছে রেডি হয়ে আছো, দেখি তোমার ড্রেসটা। ঠিক আছে, তোমার চলবে, ভালো ড্রেস পরেছো। কোথাও ফাংশানে যাচ্ছ নাকি? না, ওইদিকে আমি একটু আমার মায়ের বাড়ি যেতাম, আমার একটু দরকার আছে। ঠিক আছে, আগে আমার কাজটা করে নেব, তারপরে যা করবে তুমি করবে। তুমি তারপর মায়ের বাড়ি চলে যাবে, আগে আমার কাজটা আমি করে নিই, ঠিক আছে? ওকে জারুন, ঠিক আছে। এই বলে সালতানাত বাচ্চাদেরকে নিতে চলে গেল। পরে বন্ধুরা, মিষ্টি বিকি রেডি এবং ওর মাম্মাও রেডি, এদিকে ওর পাপাও রেডি। ঠিক আছে, সবাই রেডি হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। কিন্তু আমরা কোথায় যাচ্ছি জারুন? তোমাকে শুনতে হবে না সালতানাত, যেখানে বলছো সেখানে চলো, মরতে গেলে মরতেও হবে তোমাকে আমার সঙ্গে। ঠিক আছে জারুন, চলো যাওয়া যাক। এই বলে জারুন রাগে রাগে আগে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। জানি না জারুন তোমার কি হয়েছে, কিন্তু তুমি বড্ড আমায় কষ্ট দিচ্ছ জারুন। মাম্মা, মাম্মা, পাপা কেন তোমার সঙ্গে এইভাবে ব্যবহার করছে? না মাম্মা, পাপা কিচ্ছু করছে না, পাপা তো একটু খেলা করছে। চলো চলো যাওয়া যাক, পাপা চলে গেল। ঠিক আছে মাম্মা, চলো। এরপরে বন্ধুরা, জারুন, সালতানাত, মিষ্টি এবং বিকি বাসে করে যাচ্ছে কোথায় সেটা তো জারুনই জানে, আমি তো এখনো জানি না বন্ধুরা। তো দেখতে তোমরাও সঙ্গে থেকো। চলো নেমে পড়ো বাচ্চারা, চলো, চলে এসছি আমরা। চলো চলো বাচ্চারা নেমে পড়ো, আমরা চলে এসছি। ঠিক আছে পাপা, চলো কোলে আসো, কোলে আসো। এরপরে বন্ধুরা, জারুন এবং সালতানাত দুটো বাচ্চাকে দুজনে কোলে নিয়ে নামার জন্য তৈরি। তো দেখা যাক জারুন সালতানাতকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখতে আপনারাও সঙ্গে থাকুন। সালতানাত, তুমি বাচ্চাদেরকে নিয়ে এখানে ওয়েট করো, আমি এখনই আসছি, তোমরা কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে জারুন, আমি এখানে ওয়েট করছি। ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি এখনই আসছি, আমি এই গেলাম আর এখনই আসছি, ঠিক আছে? ওকে জারুন, ঠিক আছে। এই বলে জারুন কোথায় যাচ্ছে। আর এদিকে সালতানাত মিষ্টি বিকিকে নিয়ে বসে রয়েছে জারুনের জন্য। আর সেই সময়ে জারুন 3টে কাপড় হাতে করে নিয়ে আসে। এ বাবা, জারুন আবার কাপড় কেন এনেছে আমি তো জানি না। সালতানাত উঠে পড়ো, চলে এসছে আমি। তুমি চলে এসছো জারুন? ঠিক আছে, চলো চলো বাচ্চারা উঠে পড়ো। জারুন, তুমি কাপড় কেন এনেছো? এই কাপড় কি করবে তুমি জারুন? আমি যাই বলছি তাই করো, আমি তোমাদের 3জনের চোখে এই কাপড়গুলো বাঁধবো এখন, তাই কোনো কোশ্চেন না করে আমি যেটা করছি তোমরা সেটাই করো, ঠিক আছে? এই কথা শুনে বন্ধুরা মিষ্টি এবং বিকি কিন্তু খুব ভয় পেয়ে যায় যে তাদেরকে কেন তার পাপা চোখ বাঁধবে। মিষ্টি তো কিন্তু মজা পায় যে হয়তো তাদের সঙ্গে পাপা কানামাছি ভোগও খেলা খেলবে, তাই মিষ্টি তার পাপাকে কোশ্চেন করতে যায়। দাদা দাদা তুই থাক, আমি এক্ষুনি আসছি।
পাপা পাপা, তুমি আমাদের সঙ্গে কানামাছি খেলবে নাকি আমাদের চোখ বাঁধবে বলছো? এরপর বন্ধুরা জারুন মিয়া মিষ্টির চোখ বাঁধতে শুরু করে। প্রথমে জারুন মিষ্টির চোখ বাঁধে। তো বন্ধুরা মিষ্টির চোখ প্রথমে বাঁধতে শুরু করলো জারুন মিয়া। পাপা, আমি কিছু দেখতে পাচ্ছি না, কখন খেলা শুরু হবে? হ্যাঁ মামুনি, খেলা খুব জলদি শুরু হবে, তুমি একদম টেনশন করো না। আমি কানামাছি খেলবো। বিকি, তুমি আসো, চোখটা বেঁধে নাও বাবু। এদিকে কিন্তু সালতানাত খুব টেনশনে পড়ে যাচ্ছে। জারুনের ব্যবহার তাকে মোটেও ভালো লাগছে না। জারুন চোখ বেঁধে কী করবে সে কোনো মতে কিচ্ছু টের পাচ্ছিল না যে কাল থেকে হচ্ছেটা কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। জারুন এসব কী করছে আমাদের সঙ্গে? এ জারুন নাকি অন্য কেউ, না বহুরূপী, আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ, এই বলে সালতানাত কিন্তু অনেক টেনশনের মধ্যে রয়েছে যে কি হতে চলেছে তাদের সঙ্গে। দেখতে থাকতে সঙ্গে থাকুন বন্ধুরা। এরপরে জারুন বিকির চোখ বাঁধতে শুরু করে, আর এই বলে জারুন বিকিরও চোখ বাঁধে দিল। আর এরপর বন্ধুরা সালতানাতের চোখ বাঁধতে শুরু করলো জারুন। আর এরপরে বন্ধুরা জারুন সালতানাতেরও চোখ বেঁধে দেয়। আর এদিকে বিকি ও মিষ্টিরও চোখ বেঁধে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা দুজন বাচ্চাকে কোলে নিয়ে এবার কোথায় যাচ্ছে দেখতে হবে। সালতানাত, তুমি রেডি তো? চলো, তোমাকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে জারুন, চলো। পরে বন্ধুরা জারুন সালতানাতকে নিয়ে আসে একটা বাড়িতে। সালতানাত, আমার হাতটা ধরে থাকো এবং আমি যেখানে বলছি সেখানেই চলো। ঠিক আছে জারুন, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে চোখ বন্ধ আছে, তুমি দেখবে কি করে? তুমি একবার চলো, সব বুঝতে পারবে এবার। এই বলে জারুন সালতানাতকে হাত ধরে নিয়ে যাচ্ছে। সালতানাত, এখানে বসে পড়ো। ঠিক আছে জারুন, বসছি। ওয়েট, আমাকে বসিয়ে দাও। ঠিক আছে, আস্তে আস্তে বসে পড়ো। সালতানাত, তুমি বসেছো তো? হ্যাঁ জারুন, আমি বসেছি। আর ভয় পাচ্ছে তোমাকে? না জারুন, তোমার প্রতি বিশ্বাস আছে। তাই? এতক্ষণ তো মনে হয় আমাকে কত রকম গালিগালাজ করেছো। না জারুন, গালিগালাজ করিনি। ঠিক আছে, এবার চোখ খোলার পাল্লা। বাচ্চারা রেডি তো তোমরা? হ্যাঁ পাপা, আমরা রেডি। হ্যাঁ পাপা, চোখটা খুলো, আর পাচ্ছি না। হ্যাঁ সোনারা, এবার তো চোখ খুলবো। তোমরা রেডি তো? তাই যাক বাচ্চারা, তোমরা একটু ধৈর্য ধরো। প্রথমে তোমার মাম্মারই আমি চোখটা খুলে দিই। কি সালতানাত, আগে বাচ্চাদের খুলে দাও, আগে তোমার খুলবো সালতানাত। তোমাকে আমি আর আমার রাগ উঠাও না, ঠিক আছে? ঠিক আছে জারুন, আমারটাই খুলো। এই বলে জারুন সালতানাতের চোখের কাপড়টা খুলে দেয়। ও কিচ্ছু দেখতে পাচ্ছি না জারুন। এই বলে সালতানাত আর কথা মুখে থাকলো না, সে দাঁড়িয়ে পড়লো এবং সালতানাত চারিপাশে দেখতে লাগলো। এ তো একটা রুমটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু জারুন এটা কার রুমে এনেছে আমাদেরকে? কার বাড়ি হতে পারে এটা? সালতানাত কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিল না। সে শুধু চারিপাশটা ঘুরে ভালো করে দেখছিল যে এটা কার বাড়ি হতে পারে। এটা তো এবার সালতানাত একটু মনে হচ্ছে এটা তো আমাদের মতো ড্রেসিং আয়না, আমাদেরই তো মনে হচ্ছে। সোফাও আছে, কিন্তু কালারিং এবং নতুন মনে হচ্ছে। সে কিন্তু কিছুই টের পাচ্ছিল না বন্ধুরা। সালতানাত কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সঙ্গে হচ্ছেটা কি। বন্ধুরা সালতানাত তার সেই রুমের দরজা দিয়ে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল আর মনে মনে করছিল যদি এরকম একটা বাড়ি তার হতো কতই না সুন্দর হতো। আর এই বলে সালতানাত রুমটা ভালো করে দেখতে লাগে বন্ধুরা। আর এদিকে মিষ্টির বিকির চোখ কিন্তু এখনো খোলা হয়নি, ওরা কিন্তু চোখ খোলার জন্য রেডি। এরপরে জারুন বৃষ্টি এবং মিকির চোখ খুলে দেয়। তো বাচ্চারা এবার এসো, তোমাদের চোখ খুলে দিই। সালতানাত কিন্তু পাগলের মতো দেখতে থাকলো সব কিছু ভালো করে। এদিকে ওর মিষ্টি এবং বিকির দিকে ধ্যানই পড়লো না।
ওয়াও পাপা, কি সুন্দর এই রুমটা। এই রুমটা কার পাপা? আমরা কোথায় এসেছি? যাও বাচ্চারা, ভালো করে ঘুরে দেখো, তোমরা কোথায় এসছো দেখো। ওয়াও বুনি, কি সুন্দর। এ দাদা দেখ, ফ্লাওয়ারটা কত সুন্দর। ওয়াও, কি সুন্দর ফ্লাওয়ার। এরপরে কিন্তু সালতানাতের মনে অনেক প্রশ্ন, তাই সে এবার জারুনকে কিছু কোশ্চেন করতে যাচ্ছে। আর সেই মুহূর্তে সে অবাক দেখছে জারুনের হাতে একটা ফুল, এবং সে একটু মুচকি হেসে দিল। জারুন তখন জারুন বলল, আই লাভ ইউ মাই সুইট হার্ট, ইটস ফর ইউ। কি? হ্যাঁ সালতানাত, আই লাভ ইউ। প্লিজ কালকের জন্য আমাকে মাফ করে দাও। আর এই বাড়িটা, এই রুমটা শুধু তোমার আর আমাদের দুজনের জন্য আমি এটা ডেকোরেশন করেছি। সারপ্রাইজ। কেমন লাগলো সালতানাত? জারুন, আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। জারুন, তুমি কিচ্ছু ভেবে পাবে না সালতানাত, কারণ সবই তো আমার প্ল্যানিং ছিল, তোমাকে তো আমি কিচ্ছু জানাইনি। জারুন, সত্যি কথা বলো, এটা আমাদের। এই অজ্ঞান হয়ে পড়ো না, এটা আমাদেরই সালতানাত। চলো 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 চলো, এসো বেডরুমে বসি। রান্নাঘর দেখলে? হ্যাঁ জারুন, আমি সব দেখলাম, আমার কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। জারুন, সালতানাত, তার আগে তুমি এই ফুলটা নাও প্লিজ। এরপর বন্ধুরা জারুন সালতানাতকে ফুল গিফট করলো। আর এদিকে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে গেছে। राते मौसम नदी का किनारा चंचल हवा, लो आज मैं कहता हूँ I love you, I love you, I love you। तेरे लिए दुनिया भुलाई मैंने, तेरे लिए जन्नत सजाई मैंने, तेरे लिए ओ तेरे लिए दुनिया भुलाई मैंने, तेरे लिए अखियाँ बिछाई मैंने, तेरे लिए। আর এই গানটা করার পরে জারুন সালতানাতকে বলে, ডু ইউ ম্যারি মি মিস সালতানাত? সালতানাতের খুশির ঠিকানা রইল না। সালতানাত জারুনকে জড়িয়েই ধরলো। ও মাই হানি, আই লাভ ইউ সো মাচ, আই এম সো সরি, আমি তোমাকে কত ভুল বুঝছিলাম। ইয়েস, আই ম্যারি ইউ, আই লাভ ইউ টু মাই হার্ট। চলো চলো সালতানাত, অনেক হলো রোম্যান্স, এবার বাচ্চাদের জন্য সারপ্রাইজটা চলে যায়। এরপরে জারুন এবং সালতানাত চললো বাচ্চাদের সারপ্রাইজ দেখতে। যাও বিকি মিষ্টি, তোমাদের রুমে তোমরা চলে যাও। কেমন হয়েছে রুমটা তোমরা বলো। ওয়াও বাবা, এটা আমাদের রুম? সত্যি বলছো? হ্যাঁ সোনা, এটা তোমাদেরই রুম সোনা, তোমাদের জন্য সারপ্রাইজ ছিল। ওয়াও বাবা, খুব সুন্দর রুম। এটা আমাদের বেড? হ্যাঁ সোনা। ওয়াও, কি সুন্দর ডাইনিং, আর আলমারিটাও কত কিউট, দেখ দাদা। হ্যাঁ বনি, খুব সুন্দর কিন্তু আলমারিটা। ওয়াও, কি সুন্দর কালার, আর ফুলটাও তো দেখছি খুব সুন্দর। এরপরে বিকি এবং মিষ্টি খুব খুশি হয়ে গেল। আর এই হলো বন্ধুরা বিকি এবং মিষ্টির রুম, ছোট্ট এবং কিউট রুম। এই হলো ওদের একটা সোফা এবং টেবিল, এটা ড্রেসিং আয়না, এটা আলমারি। ছোট্টর মধ্যে কিন্তু দারুণ রুম ডেকোরেশন করেছে। চলো সালতানাত, এবার আমরা আমাদের রুমে যাই। জারুন, তোমাকে কি বলবো, আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না। আই এম সো সরি এন্ড থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, চলো চলো আমাদের রুমে যাই। এই বলে জারুন এবং সালতানাত তাদের নিজের রুমে চলে আসে এবং তারা তাদের মধ্যে গল্পগুজব করতে থাকে। সালতানাতের তো বন্ধু না খুশির ঠিকানা থাকেই না। তো সারপ্রাইজটা যে এত সুন্দর হবে আমিও কিন্তু কখনো ভাবিনি। তাদের রুমটাও খুব সুন্দর। এটা হলো কিচেন এবং এটা হলো সোফা, আর এটা হলো সেই ড্রেসিং আয়না এবং এটা সেই চেয়ার।
তো বন্ধুরা, এরপরে মিষ্টি এবং বিকির ঘর তো আগেই দেখিয়েছি, তো পাশেই হলো মিষ্টি এবং বিকির ঘর। তো তাদের যে আমি আঠা লাগিয়ে রুমটা তৈরি করেছি, এটা একটু বাজে হয়ে গেছে, তো আমি এটা পরে মেনটেনেন্স করে দেবো বন্ধুরা। তো ছোট্টর মধ্যে বিকি মিষ্টির রুমটা কেমন হয়েছে এবং জারুন এবং সালতানাতের রুমটা কেমন হয়েছে, আমি এখনও অনেক কিছু ম্যাটেরিয়ালস আনিনি। হালকার মধ্যে যেহেতু এটা সারপ্রাইজ এবং এটা নতুন একটা বাড়ি করেছে জারুন এবং সালতানাত, তাই বন্ধুরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন ছিল আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। থাকতে সঙ্গে থাকুন। বাই বাই, আসসালামু আলাইকুম বন্ধুরা।